হ্যালো বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটা ইয়াকুজার স্কুটি কিনেছি, ইয়াকুজা পারিন্দা, যেটা একটা ইভি ব্যাটারি স্কুটি। তো বন্ধুরা, আপনাদের আমি একটা পোস্টে জানিয়েছিলাম যে আমি আমার স্কুটি সার্ভিসিংয়ের অভিজ্ঞতার ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এইটা প্রথম স্কুটি সার্ভিসিং আমি করতে গেছিলাম। আর এই স্কুটি সার্ভিসিং করতে গিয়ে আমি প্রচণ্ড হতাশ হয়েছি, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ওনাদের ব্যবহার, ওনাদের কাজ করার ধরন দেখে। তবে প্রতিটা জিনিস এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে বলবো। আশা করি আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন। আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি যে আমি এই স্কুটিটা আনাম ইভি মোটো থেকে কিনেছি। তবে বন্ধুরা, এখানের কিছু নিয়ম আপনাদের বলে দিই। যখন একটা স্কুটি আপনি পারচেস করবেন, পারচেস করার পরে এরা কিন্তু একটাই ফ্রি সার্ভিসিং দেয়। আর ফ্রি সার্ভিসিংয়ের ডেট এরা যেটা দেয় সেটা হচ্ছে গাড়ি কেনার ডেট থেকে নিয়ে 30 দিন বা 40 দিনের মধ্যে। এই ডেটটা কিন্তু পেরিয়ে গেলে এই ফ্রি সার্ভিসিংটা ল্যাপস হয়ে যায়। এই ফ্রি সার্ভিসিংয়ের পরিষেবাটা আপনার আর পাওয়া যাবে না। তারপরে যত সার্ভিসিং আসে সব পেড সার্ভিসিং হয়। তবে বন্ধুরা, যেহেতু আমার বাড়ি অনেকটাই দূরে, আনাম ইভি মোটর থেকে আমার বাড়ি প্রায় 25 কিলোমিটারের পথ, যাওয়া 25 কিলোমিটার এবং রিটার্ন আসা আবার 25 কিলোমিটার, মোট 50 কিলোমিটারের পথ। তো এত দূরে সার্ভিসিং করাতে গেলে আমার খুব অসুবিধা হয়, আমার কাজে খুব ব্যাঘাত ঘটে। তাই জন্যই বন্ধুরা আমার ফার্স্ট ফ্রি সার্ভিসিংটা মিস হয়ে গেছিলো। এখন আপনাদের আমি যে সার্ভিসিংটা করতে গেছি এই বিষয়ে আপনাদের বলবো যে কী হয়েছিল। যখন আমি যখন গাড়িটা পারচেস করি তখন ওনাদের যে ওয়ার্কশপ আছে, শোরুমের পিছনেই ওয়ার্কশপ রয়েছে, একটা কাঁচের গেট রয়েছে। আর গেটেতে একটা বোর্ডে লেখা আছে যে বৃহস্পতিবার দিন ওনাদের সার্ভিসিংয়ের কাজ হয় না। এইটুকু আমি জানি যে থার্সডে ওনাদের সার্ভিসিং হয় না, থার্সডে বাদ দিয়ে সপ্তাহের প্রত্যেক দিন ওনাদের সার্ভিসিংয়ের কাজ চালু থাকে। এটা ছাড়া আমার কাছে সার্ভিসিংয়ের বিষয়ে কোনো রকমের ইনফরমেশন ছিল না। এবং এর আগের ভিডিওতে যেমন আপনাদের বলেছিলাম যে ওদের কন্ট্যাক্ট করলেও কেউ ফোন রিসিভ করে না। আপনি যতই কন্ট্যাক্ট করেন না কেন, ফোন রিসিভ করেন না। আর যদি ফোন কোনো দিন রিসিভ করে নেয় সেটা পরম সৌভাগ্য। দ্বিতীয় জিনিস, হোয়াটসঅ্যাপ করলে বেশিরভাগ ক্ষেত্রে রিপ্লাই করে না। আর যদি রিপ্লাই করেও থাকে তাও সেটা সঙ্গে সঙ্গে করে না। হয়তো আপনি আজকে হোয়াটসঅ্যাপ করলেন, দেখবেন রিপ্লাই আসছে 5 দিন, 6 দিন, 7 দিন পরে হয়তো রিপ্লাই আসতে পারে। তো এই হচ্ছে ওনাদের বেসিক কন্ট্যাক্ট করার পদ্ধতি। কন্ট্যাক্ট করা খুবই প্রবলেমেটিক। আর যেহেতু আমি অনেক দূরে থাকি, আমার কন্ট্যাক্ট করে যাওয়াটাই আমার জন্য স্বাভাবিক। কারণ অত দূরে যাব, গিয়ে যদি দেখি বন্ধ আছে বা কাজ না হয় তাহলে আমার পুরো যাওয়াটাই বৃথা হয়ে যায়। তো বন্ধুরা, সার্ভিসিং নিয়ে কী হয়েছিল, আমি এই মাসের মানে জুন মাসের 10 তারিখে সার্ভিসিং করব ভেবেছি। আমার অফিস থেকে প্রত্যেক বুধবারে আমি ছুটি পাই। সাপ্তাহিক ছুটিটা বুধবার দিন আমার পড়ে। আর আমি ভালো করেই জানি যে বৃহস্পতিবার দিন তাদের সার্ভিস হয় না। তো বুধবার দিন আমি আগে থেকেই মঙ্গলবার দিন প্রিপেয়ার্ড ছিলাম যে আমি পরের দিন সার্ভিসিংয়ে যাব। তাই জন্য আমি রাত্রে গাড়িটা চার্জে বসিয়ে দিই, ফুল চার্জ করে নিই। কারণ আমাকে আসতে এবং ফিরতে হবে, যেতে হবে এবং ফিরতে হবে, তাই জন্য গাড়িটা ফুল চার্জ করে নিয়েছিলাম। বুধবার দিন বেরোবার আগে আমার মনে হলো যে একবার কল করে নিই, কারণ অত দূর যাব আর যদি কাজ না হয় তাহলে আমার যাওয়া পুরো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যথারীতি প্রায় 10:30 নাগাদ আমি কল করি। আপনারা আমি স্ক্রিনে আমার কল রেকর্ডসের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। আমি ওনাদের অনেকগুলো নাম্বার আছে, 4-5টা নাম্বার আছে, প্রায় 3টে না 4টে নাম্বারে আমি ট্রাই করেছি। 10টা, 10:30, 10:33 এরম ট্রাই করেছি। আপনি কল রেকর্ডের স্ক্রিনশটে দেখতেই পারেন, পাশে দিয়ে দিয়েছি, দেখুন। তো ফোন রিংই হচ্ছে, কেউ তুলছে না। অনেকক্ষণ রিং হতে 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 ফোন কেটে যাচ্ছে, কেউ ফোন তুলছে না। তখন আমি চিন্তায় পড়ে গেলাম যে এত দূর যাব, কলও রিসিভ করছে না। যদি যাবার পরে যদি সার্ভিসিংটা যদি না করাতে পারি তাহলে কিন্তু আমার যাওয়া পুরো বৃথা হয়ে যাবে। আর আমার গাড়িতে অনেকগুলো প্রবলেমও স্টার্ট হয়ে গেছিলো। আমার গাড়ি এতদিন পর্যন্ত চলেছিল কত, 920 না 30 কিলোমিটার চলেছিল। তো বন্ধুরা, প্রবলেম আমার 500 কিলোমিটারের পর থেকেই স্টার্ট হয়ে গেছিলো। এবারে কী কী প্রবলেম হয়েছে সেটা আপনাদের বলে দিই। প্রথম প্রবলেম, গাড়ির মোটরে। গাড়িটা যখনই কোনো গাড্ডা বা গর্ত পার করছি, তো গাড্ডা গর্ততে গাড়ি নামার পরে যখন উঠছে, ওঠার পরে যেই আমি পিক আপ দিচ্ছি সঙ্গে সঙ্গে গাড়িটা 2-3 বার ধাক্কা মারছে, পেছনটা ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে ফের পিক আপ ছেড়ে আবার আস্তে করে পিক আপ দিচ্ছি, তখন গাড়িটা চলছে।
প্রথমবার যখন এই ঘটনাটা ঘটে আমি ভাবলাম এটা হয়তো এমনি হয়েছে, নিজে নিজে ঠিক হয়ে যাবে। তারপর আস্তে আস্তে দেখলাম এইটা হতেই থাকে। যখনই কোনো গাড়ির বাম্পার পার করি, কোনো স্পিড ব্রেকার পার করি, কোনো গাড্ডা গর্তর মধ্যে পার হয়, ওটা নামার পরে ওঠার সময় যেই পিক আপ দিই 2-3 বার করে ধাক্কা মারে, তারপরে আবার নর্মাল চলতে শুরু করে দেয়। এই প্রবলেমটা স্টার্ট হয়ে গেছিলো। দ্বিতীয় প্রবলেম হলো, যেটা আপনাদের আগেই বলেছিলাম, ওনাদের যে ব্যাক স্ট্যান্ডটা যেটা ছিল, ডাবল স্ট্যান্ড যেটা গাড়ির হয়, ওই স্ট্যান্ডটা এমন লাগানো, ওতে কোনো রাবার বা কিছু নেই, যার ফলে ওটা আমার গাড়ির সাইড গার্ডে বারবার হিট করছিল, যার জন্য একটা প্রচণ্ড জোরে একটা শব্দ হচ্ছিল এবং তার সঙ্গে ওইখানে ড্যামেজও হচ্ছিল, সাইড গার্ডটা পুরো কেটে গেছে একদম লেগে লেগে। এইটা একটা প্রবলেম ছিল। এছাড়া আরও প্রবলেম ছিল, যেমন ব্যাকআপ কম পাচ্ছিলাম, কিলোমিটার কম চলছিল, গাড়ির চার্জ হতে প্রচণ্ড বেশি সময় নিচ্ছে। তারপরে আরেকটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে গাড়ি আমি পার্কিং লটে রাখছি, রেখে গাড়ির হ্যান্ডেল লক করে চলে যাচ্ছি, তারপরে যখন আমি আসছি দেখছি গাড়ি পুরো অন, শুধুমাত্র হ্যান্ডেলটা লক রয়েছে কিন্তু গাড়ি পুরো অন হয়ে যাচ্ছে। মানে যদি হ্যান্ডেল লক না থাকে তাহলে কেউ বি গাড়িটা চালিয়ে নিয়ে চলে যেতে পারে। এরকম নানান রকমের সমস্যা দেখা গেছে, তাই জন্য আমি ডিসাইড করেছি না, গিয়ে গাড়িটা একবার সার্ভিস সেন্টারে দেখাতেই হবে। তো বন্ধুরা, আমার তো ফ্রি সার্ভিসিং শেষ হয়ে গেছিলো, এটা পেড সার্ভিসিং ছিল। আমি বললাম চলো, গাড়ি যখন সমস্যা করছে, পেডস পয়সা দিয়েই না হয় সার্ভিসিং করিয়ে নেব। আমি 10 জুনে যখন গেলাম, যখন তারা কলটা তুললো না, আমি ভাবলাম না, চলে যাই, কারণ কি যেতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তা আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর আপনারা তো বুঝতেই পারছেন, তখন প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো আমি এত গরমে খুব কষ্ট করে গেছি অতটা পথ। আর আপনি তো বুঝতে পারছেন এই গাড়ির স্পিডও বেশি নয় যে খুব স্পিডে চালিয়ে চলে যাবো, এটা একটা হালকা গতিতে চলে, যেতে অনেক সময় লাগে। তো যখন আমি শোরুমে পৌঁছলাম, তো স্বাভাবিক, আমি এত গরম থেকে এত কষ্ট থেকে এসছি, তো আমি যখন ঢুকে ওনাদের ব্যবহার দেখলাম, ব্যবহার দেখে আমি একদম হতাশ হয়ে গেলাম। আমি গেলাম, গিয়ে দেখি রিসেপশনে একটা মহিলা রয়েছে এবং তার পাশে একটা পুরুষ রয়েছে। মহিলাটা একটা কাজে ব্যস্ত ছিল বলে আমি ওনাকে গিয়ে কিছু জিজ্ঞেস করিনি, আমি পুরুষটাকে গিয়ে বললাম যে গাড়িটা সার্ভিস করাবো। ব্যাস এইটুকু বলতেই পুরুষটা আমাকে ভাড়াং করে বলছে যে বিল হয়ে গেছে, আপনার বিল হয়ে গেছে। আমি তো বুঝতেই পারছি না বিল হয়ে গেছে মানেটা কি। তখন আমি ভাবলাম উনি হয়তো বলছে যে ফ্রি সার্ভিসিং এর বিলটা আছে কি না, কেন কি ওরা ফ্রি সার্ভিসিংয়ের একটা বিল করে দেয় প্রথমেই যখন আপনি গাড়ি পারচেস করছেন। তো তখন আমি ওনাকে বললাম, দেখুন আমার ফ্রি সার্ভিসিং তো ল্যাপস হয়ে গেছে, কেন কি ফ্রি সার্ভিসিংটা 30 থেকে 40 দিনের মধ্যে করতে হয়, আমার তো প্রায় 2 মাসের ওপরে হয়ে গেছে, তো আমি পেড সার্ভিসিং করাতে চাই। তো আমাকে তখন উনি খুব কড়া গলায় বলছে যে আপনি জানেন না যে সার্ভিসিং করাতে গেলে আগে থেকে ফোন করে আসতে হয়, ফোন করে বুকিং করে তারপরে আসতে হয়। তো আমি ওনাকে বললাম, দেখুন দাদা, আমাকে তো এই বিষয়ে বলা হয়নি যে সার্ভিসিং করাতে গেলে ফোন করে আসতে হয়। আমি এইটুকুই জানি যে থার্সডে আপনাদের সার্ভিসিং বন্ধ থাকে, আর এছাড়া আমি এর থেকে বেশি আর কিছু জানি না। তো আমাকে তখন উনি বলছেন যে কেন, যখন আপনি গাড়ি পারচেস করেছেন তখনই তো আপনাকে তো বুঝিয়ে দেওয়া হয়েছিল যে গাড়ি সার্ভিসিং করাবার আগে আপনাকে ফোন করে বুকিং করতে হবে, বুকিং করিয়ে তারপরে সার্ভিসিং করতে হবে। আমি শুনে অবাক হয়ে গেলাম। আমি তখন অ্যাজ আ কাস্টমার আমি সত্যিটাই বললাম যে দেখুন দাদা, আমাকে কিন্তু এই কথাটা বলা হয়নি, আর যদি এই কথাটা বলা হতো তাহলে আমার তো মাথা খারাপ নয় যে আমি এত কাঠফাটা রোদে আমি 25 কিলোমিটার পথ গাড়ি চালিয়ে এত দূর আসবো বুকিং ছাড়া। আর আমি জানি বুকিং ছাড়া আসবো, যেহেতু আমি আগে থেকেই জানি যে বুকিং ছাড়া গেলে সার্ভিসিং হবে না। তখন লোকটা সমানে আমার সঙ্গে তর্ক করছে, আমাকে বলছে না, হতেই পারে না, আমাদের এখান থেকে তো সব কিছু বলেই দেওয়া হয়, আপনাকে বলেনি, এটা হতেই পারে না। তা আমি তখন বললাম, তাহলে হয়তো আমি হয়তো মিথ্যে কথা বলছি, কাস্টমাররা হয়তো মিথ্যে কথা বলছে, আপনারাই সব সত্যবাদী, আপনারাই সত্যি কথা বলছেন। আমার কথাটা বিশ্বাসই করতে চাইছেন না যে আমি সত্যি কথাটাই বলছি। ভালো কথা, ওনার সঙ্গে কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। তখন আমাকে ডাইরেক্ট বলছে কি সার্ভিসিং হবে না। তা আমার মাথাটা গরম হয়ে গেল। আমি বললাম, কেন সার্ভিসিং হবে না? আমি এত দূর থেকে এত রোদে আমি এসেছি 25 কিলোমিটার পেরিয়ে, আর আপনারা মুখের উপরে বলছেন সার্ভিসিং হবে না? যে এটা কি আর কি হচ্ছে? এই ধরনের কাস্টমার সার্ভিস দিচ্ছেন আপনারা? তো এরম করে আমার সঙ্গে অনেক তর্কাতর্কি হবার পরে আমি তখন ওনাকে বললাম, দেখুন আপনার যে কাস্টমার সার্ভিস দেওয়ার যে পদ্ধতিটা আছে না, একদম বাজে পদ্ধতি। আমরাও কাস্টমার সার্ভিসে কাজ করেছি। কাস্টমারদের আপনাকে ভালো ব্যবহার করতে হবে, কিরকমই কাস্টমার হোক না কেন, সে কাস্টমার, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই যে আমি এত দূর থেকে এসেছি, আপনারা কি একবার আমাকে বসতে বলেছেন? বসতেও বলেননি, এক গ্লাস জলও দেননি, উল্টো আমাকে বলছেন সার্ভিসিং হবে না। কেন, আমি কি পয়সা দিয়ে গাড়িটা কিনিনি? ফ্রিতে কিনেছি। এরম করে ওনার সঙ্গে কথা কাটাকাটি হতে হঠাৎ করে মহিলাটা বলছে আপনি আমার কাছে আসুন। আমি মহিলাটার কাছে গেলাম। মহিলাটা বললে কী হলো? আমি ফের মহিলাটাকে বললাম এরকম ব্যাপার। মহিলাটা আবার বলছে আমাকে, না আমাদের তো এরকম প্রসেস, ফোন করে আসতে হয়। হ্যাঁ, আপনাকে তো ঠিকই বলেছে। আমি বললাম, ফোন করে আসতে হয়, প্রথমত এই কথাটা আমাকে আগে থেকে বলা হয়নি। আর দ্বিতীয় জিনিস, আমি তো ফোন করেছি,
10:30টার সময়, তাহলে আমাকে আমার ফোনই যদি আপনারা না তোলেন, তাহলে আমি কী করে আপনাদের সার্ভিসিংয়ের জন্য বলবো যে সার্ভিসিং করাবার আছে। তখন ওই লোকটা আমাকে পাশ থেকে বলছে, বলে 10:30টায় ফোন করেছে। 10:30টায় ফোন না, ফোন 11টার পরে করতে হয়, 11টার পরে আমাদের টাইমিং আছে ফোন করার। তখন আবার পাশ থেকে ওই পুরুষ মানুষটা আবার আমাকে টোন মেরে বলছে, বলে আপনি যখন এতই জানেন, আপনি যখন এত কাস্টমার সার্ভিসে কাজ করেছেন, তাহলে আপনাকে যখন ইনভয়েসটা দেওয়া হয়েছে, বিলটা দেওয়া হয়েছে, আপনি বিলের তলায় পড়েননি? ওখানে লেখা রয়েছে যে ফোন করে আসতে হয়। তো বন্ধুরা, এইখানে আমার ভুল হয়েছে যে আমি বুঝতে পারিনি বিলে লেখা ছিল যে ফোন করে আসতে হয়। আমি পরে পড়ে দেখলাম যে ফোন করে আসতে হয়। কিন্তু এইখানে আবার একটা ক্যাচ আছে বন্ধুরা, এখানে কিন্তু কোথাও মেনশন নেই যে 11টার পরেই ফোন করতে হবে। খালি লেখা রয়েছে আপনাকে সার্ভিসিংয়ের আগে ফোন করে আসতে হবে। এবং সবার পক্ষে সম্ভব না যে সব বিল সবাই পড়বে। আপনারাও তো অনেকবার অনেক কিছু কেনাকাটা করেন, আপনারা বিলের প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশনস বসে বসে পড়েন। আপনারা ধরুন কোনো শপিং মলে গেলেন, কিছু পারচেস করলেন, ওদের বিলও হাবিজাবি অনেক কিছু লেখা থাকে। আপনারা কি সব কিছু পড়েন না? অনেক সময় মিস আউট হয়ে যায়। তো আমি এখানে অ্যাগ্রি করছি যে আমার ভুল হয়েছে, আমি বিলটা পড়াইনি, ওখানে ফোন করেই আসতে হয়। কিন্তু ওইখানে কিন্তু কোথাও টাইম মেনশন নেই। আমি স্ক্রিনে দেখুন আপনাদের একটা স্ক্যান্ড কপি দিচ্ছি, যেখানে বিলের ডিটেলস লেখা রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন। ওতে দেখুন কোথাও লেখা নেই যে 11টার পরে ফোন করতে হবে। এই নিয়ে প্রচণ্ড কথা কাটাকাটি, বলে না 11টার পরে ফোন করতে হবে, আপনি 10:30। আমি তখন বললাম 10:30টায় করি, 11টায় করি, আপনারা তো ফোনই তোলেন না। যখনই ফোন করে আপনাদের কেউ ফোন তুলতে চায় না। তখন আমার সঙ্গে তর্ক করছে মহিলাটা, না ফোন তোলা হয়, কে বলেছে ফোন তোলা হয় না? আমি কল রেকর্ডস খুলে দেখিয়েছি, দেখুন কতবার ফোন করেছি, ফোন তোলা হয় না। তখন আমাকে বলছে ফোন তোলা হয় না তো হোয়াটসঅ্যাপ করে দিন। আনলাম হোয়াটসঅ্যাপ করলেও কী লাভ? হোয়াটসঅ্যাপ করলে তো আপনারা রিপ্লাই করেন অনেক দিন পরে পরে। বলে না স্যার, হোয়াটসঅ্যাপ করলে আমরা রিপ্লাই করি। এই নিয়ে কথা, মানে কিছুতেই মানতে চাইছে না যে ওনাদের ভুল, সব কাস্টমারের ভুল। এরকম কথা কাটাকাটি হতে হতে লাস্টে আমি বললাম কী হবে সেটা বলুন, সার্ভিসিং হবে কি হবে না? মানে এই ধরনের কথাবার্তা হতে হতে হঠাৎ করে দেখি ওনাদের যে ওনারটা রয়েছে, যা আনাম ইভি মোটো, যিনি আনাম, যে ওইখানের ওনার, উনি দেখলাম এলো। আর ওনারও খুবই অভদ্র ব্যবহার, কাস্টমারের সঙ্গে এত খারাপ ব্যবহার হচ্ছে। উনি ওনার স্টাফদের কিছুই বললেন না, আমার কাছে এসে আমাকে খুব বাজেভাবে বললো যে কী হয়েছে আমাকে বলুন কী হয়েছে, এরকম করে একটা টান গলায় বললো। তো আমি ওনাকে বললাম যে এরকম ব্যাপার। তখন উনি আমাকে বলছে, ঠিক আছে কী হয়েছে আপনার গাড়ির প্রবলেম আমাকে বলুন। তাই আমি বললাম আমার গাড়িতে অনেকগুলো প্রবলেম আছে, চলুন গাড়িতে আমি দেখিয়ে দেবো কী কী প্রবলেম আছে। তখন আমি একটা প্রবলেম ওনাকে বললাম। আমি বললাম গাড়ি আমি কোথাও যাচ্ছি, পার্কিং লটে নিয়ে গিয়ে গাড়িটা হ্যান্ডেল লক করে চলে যাচ্ছি, পরে এসে দেখছি গাড়ি সুইচ অন হয়ে যাচ্ছে। এই আবার কী ধরনের গাড়ি নিজে নিজে সুইচ অন হয়ে যাচ্ছে? আমি বললাম এরকম সুইচ অন হলে তো কেউ গাড়ি নিয়ে চলে যেতে পারে, তখন কী হবে? তখন উনি আমাকে এইভাবে বলছে, কে বললো গাড়ি নিয়ে চলে যাবে? কার ক্ষমতা আছে গাড়ি নিয়ে চলে যাবে? অত সহজ গাড়ি নিয়ে চলে যাবে? আমাকে তারপরে বলছে, বলে কি এইটা এই গাড়ির একটা ফিচার, বলে এই গাড়িটা এরকমই, গাড়ি রেখে দেবেন গাড়ি অন হয়ে যাবে। আমি বললাম আমি বাপের জন্মে এরকম কোনো গাড়িতে ফিচার দেখিনি যে এই গাড়িটা আপনি পার্কিং লটে লক করে দিয়ে চলে যাবেন আর গাড়িটা নিজে নিজে অন হয়ে যাবে। এরকম ফিচারওয়ালা গাড়ি আমি বাপের জন্মে দেখিনি। আমি যখন বললাম যদি এটা গাড়ির ফিচার হয়ে থাকে ফিচারটা বন্ধ করে দিন, আমার এরকম ফিচার লাগবে না। তখন উনি আমাকে বলছে ঠিক আছে চলুন, আমার গাড়িটা বাইরে ছিল, বলছি চলুন বাইরে চলুন, আপনি কী প্রবলেম আছে আমাকে বলুন। তখন আমি আস্তে আস্তে আমাকে বললাম ঠিক আছে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কী প্রবলেম আছে। এইটা বলতেই উনি তখন আমাকে খুব কড়া গলায় এরকম করে বলছে, দেখুন খারাপ ভাষা ব্যবহার করবেন না, খারাপ ভাষা ব্যবহার করলে কিন্তু খারাপ অ্যাকশন নেওয়া হবে। আনলাম কখনটা খারাপ ভাষা ব্যবহার করলাম আমি আপনাকে বললাম চলুন দেখিয়ে দিচ্ছি আমি কি খারাপ ভাষা ব্যবহার করলাম? তখন উনি আমাকে বলছে না আমি ভেবেছি আপনি খারাপ ভাষা ব্যবহার করেছেন, আমার কানে খারাপ একটা ওয়ার্ড এসছে তাই না। আমি বলছি আপনার কানে ওয়ার্ড এসছে কিন্তু আমি কোনো খারাপ ভাষা ব্যবহার করিনি। আমি ওনাকে বললাম আমি অতটাও পাগল না আমি এসে খারাপ ভাষা বলে আপনার সঙ্গে কথা বলবো। তারপরে আমি বাইরে গেলাম, আমি যা বলছি সব বলছে গাড়ির ফিচার। আমি বললাম গাড়ি চার্জ হতে 11 ঘন্টা সময় লাগছে, বলে এইটাই গাড়ির ফিচার, এরকমই হয়। তারপরে বলছি গাড়ির ব্যাকআপ এরকম 70 কিলোমিটার বলেছিল, আমি তো 70 কিলোমিটার পাচ্ছি না, বলে এরকমই চলবে, এইটাই গাড়ির ফিচার, এত কিলোমিটারই পাওয়া যাবে। মানে যাই বলছি এইটাই গাড়ির ফিচার, এরকম মানে কোনো জিনিসে উনি কোনো রকমের রেকটিফিকেশন করবে না। তারপরে যখন স্ট্যান্ডটা দেখালাম বললো হ্যাঁ স্ট্যান্ডটা আমরা ঠিক করে দেবো, স্ট্যান্ডের তলায় একটা রাবার আছে, ওই রাবারটা লাগিয়ে দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার আমাকে একটা কথা বলুন বন্ধুরা, এই রাবারটা লাগিয়ে দেবো, তো যেই দিন আমি গাড়িটা কিনেছি তখন রাবারটা লাগানো হলো না কেন? যখন আমি গাড়িটা কিনলাম, আমি গাড়িটা সকালে কিনলাম, আমাকে গাড়িটা ডেলিভারি দিচ্ছে রাত 9টার সময়। তো সারাদিন আমাকে বললো গাড়িটা রেডি করছি আমরা, তো কী গাড়ি রেডি করলো যে ওখানে রাবারটা দেওয়া হলো না? আপনারা বলুন। এবার ওই রাবারটা ছিল না বলে আমি 2 মাস গাড়ি চালিয়েছি, আমার সাইড গার্ডে লেগে সাইড গার্ডটা পুরো একদম খোলতা হয়ে গেছে, ওইখানে পুরো গর্ত হয়ে গেছে পুরো কেটে। তো এই ক্ষতিপূর্ণটা কে দেবে? তো এই যে রাবার, এবার কী ভালো করে বলছে রাবার লাগিয়ে দেবো ঠিক হয়ে যাবে, তো প্রথম দিন ডেলিভারির সময় রাবারটা দেওয়া হয়নি কেন? প্রথম কথা। দ্বিতীয় জিনিস, তারপর আমাকে বলছে
আর কি সমস্যা আছে বলুন। তো আমি বললাম গাড়িটা এরকম নিজে নিজে অন হয়ে যাচ্ছে। তখন বললো ঠিক আছে, ওর মনে হয় এতে প্রবলেম আছে, সেন্সারে প্রবলেম আছে, ওই যেটা রিমোট কি হয়, রিমোট কি সেন্সারে মনে হয় প্রবলেম আছে, ওটা আমরা দেখে নেবো। এরম করে তারপর ওনাকে মোটরের প্রবলেমটা বললাম, যে মোটরটা বারবার এরম করে ধাক্কা মারছে, এরম করছে বলার সাথে তারপরে উনি একটা ছেলেকে ডাকলো ওনাদের ওয়ার্কশপ থেকে, বললো এনার সাথে একটু গাড়িটা নিয়ে যা। আমি ফের চালালাম, ওকে বসিয়ে চালালাম। তো ও আমাকে বলছে কিরম ধাক্কা মারে দেখান। আমি বললাম দেখুন, ধাক্কা তো রোজ মারে না, এক এক সময় মারে, এক এক সময় মারে না। তো এবারে আমি কি করে বুঝবো যে এখনই ধাক্কা মারবে? তো আমি গাড়িটা অনেকটা 1 কিলোমিটার মতন চালালাম, তো ওই সময় ওরকম কোনো প্রবলেম হয়নি। তাই আমি বললাম এখন হয়নি, কিন্তু এরকম প্রবলেম হয়। এরকম বলতে তারপরে আমাকে বললো ঠিক আছে, আমি গাড়িটা দেখে নিচ্ছি কী করতে হবে। তখন আমি ওনাকে বললাম ভাই আমার গাড়িটা ভালো করে সার্ভিসিং করবেন, এই সমস্ত প্রবলেমগুলো সলভ করবেন, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। তা আমাকে কী বলছে জানেন? বলছে আমাদের এখানে ওরম সার্ভিসিং হয় না, ধোয়া মোছা হয় না। বলে আমি কী হয় তাহলে সার্ভিসিংয়ে? বলে শুধু আমরা সব নাট বোল্ট যা যা আছে পার্ট পুর্জাগুলো চেক করে নিই, পার্টসগুলো চেক করে নিই, কানেকশানস চেক করে নিই, ভালো করে সব জয়েন্ট ফয়েন্ট চেক করে নিই, টাইট ফাইট করে দিই, করে ছেড়ে দিই, এইটাই ওনাদের সার্ভিসিং। আর করলেও তাই। আমার গাড়িটা যেরম ছিল, যত নোংরা ময়লা সব ওরকমই ছিল, একটা জিনিস পরিষ্কার করেনি, একটা কাপড় পর্যন্ত মারেনি গাড়িতে। এরকম করে সার্ভিসিং করে ওরা গাড়ি। তা বন্ধুরা আমি মোটামুটি ওদের শোরুমে গেছিলাম তখন কটা বাজে, সকাল 11:30। তখন কটা বাজে, আড়াইটার সময় আমাকে গাড়ি বললো যে গাড়ি হয়ে গেছে, আমি লাগিয়ে দিয়েছি, আপনি চালিয়ে দেখে নিন। তো 11:30টায় গেছি, 12:30, 1:30, 1:30, 3 ঘন্টার পরে গাড়িটা এখন নিলাম। দেখলাম তখন ওই আমার গাড়ির স্ট্যান্ডে একটা রাবার লাগিয়ে দিয়েছে, যার ফলে কোনো আওয়াজ, কোনো প্রবলেম হচ্ছিল না। তারপরে গাড়ির মোটরটাও দেখলাম কোনো অসুবিধা হচ্ছে না। আমাকে বললো মোটরটা চেঞ্জ করে অন্য মোটর লাগিয়ে দিয়েছে, যেহেতু আপনারা জানেন 1 বছরের ওয়ারেন্টি থাকে গাড়ির মোটরে। আর গাড়ির যে স্টার্টের প্রবলেম হচ্ছিল, তারা কি করলো, যে এটা রিমোট কির যে সেন্সারটাকেই খুলে নিয়েছে। মানে রিমোট কিটা টোটাল আর কাজই করে না, পুরো সেন্সারটাই খুলে নিয়েছে। মানে ওদের সেন্সারে প্রবলেম, উনি আমার গাড়ির সেন্সার চেঞ্জ করে দিইনি, সেন্সারটাই খুলে বাদ দিয়ে দিয়েছে পুরো। তো এই হচ্ছে বন্ধুরা ওনাদের কাজ। এবারে যখন আমি গিয়ে বললাম যে কত টাকা হয়েছে, তা আমাকে বললো 200 টাকা দিতে হবে। তো 200 টাকা যে দিতে হবে তার কোনো ব্রেকআপের হিসাব নেই, যে সার্ভিসিং কত লাগলো, লেবার চার্জ কত লাগলো, কোনো পার্টস চেঞ্জ হয়েছে কিনা, পার্টসের টাকা কিছু না, ডাইরেক্ট বলে 200 টাকা দিতে হবে। 200 টাকা দিয়ে দিলাম, আর সার্ভিসিং কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এইটাই ছিল আমার আনামিবির শোরুমে ফার্স্ট সার্ভিসিংয়ের অভিজ্ঞতা, যেটা আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। দেখুন, আমি তো ভিডিওতে আপনাদের আমার অভিজ্ঞতাটা বলে দিয়েছি। যদি আপনাদের মধ্যেও কেউ আনামিবি থেকে স্কুটি নিয়ে থাকেন বা সার্ভিসিং করিয়ে থাকেন, তাহলে আপনারাও কমেন্টে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আমি আরও ইনফরমেটিভ ভিডিওসগুলো আপনাদের সামনে আনতে পারবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।